প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন দেশ জুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো প্রধানমন্ত্রীর জন্মদিন। বাংলাতেও মোদীর জন্মদিনে মিষ্টি বিলি, পুজো, যজ্ঞের আয়োজন দেখতে পাওয়া গেল। আলাদা আলাদা করে জেলায় জেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপির সদর দপ্তরেও আয়োজন করা হয়। সুকান্ত মজুমদার আলাদা করে আয়োজন করেন। এছাড়াও জেলায় জেলায় ছিল যজ্ঞ। দেশ জুড়ে আড়ম্বরে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন। এ বাংলাতেও দিকে দিকে নরেন্দ্র মোদীর জন্মদিনে সাজো সাজো রব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি বিধান মার্কেটে স্বচ্ছতা অভিযান, সাফাই অভিযানে হাত লাগান সাংসদ রাজু বিস্তা। ब्लड डोनेशन कैंप जो है सिलीगुड़ी में चल रहा है। यहाँ विधान मार्केट में जो है सफाई अभियान का काम चल रहा है और इस तरह के तमाम जो है सेवा के कार्यक्रम जो है देश भर में आयोजित हो रहे हैं। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয় মাথা ভাঙায়। পাশাপাশি ৭৫ কেজি ওজনের কেক কেটে মোদীর জন্মদিন উদযাপন করেন বিজেপির নেতা কর্মীরা। ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন সেটা আমরা হঠাৎ করে উদযাপনের জন্য আজকে হিন্দুস্তান মোড় থেকে সান্ডু বর্মনের বাড়ি পর্যন্ত যেখানে ৭৫ কেজি কেক কাটা হবে সেই বাড়ি পর্যন্ত আমরা আজকে এই রিলিজ করে যাব। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বৃদ্ধদের হুইল চেয়ার দেওয়া হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু কামনা করে বালুরঘাটের বুড়িকালী মাতা মন্দিরে পুজো দেন বিধায়ক অশোক কুমার লাহিড়ী। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণও করেন তিনি। কয়েকজন সহযোগী মিলে এসেছিলাম, সেখানে যে যারা দুস্থ বয়স্কা ভদ্রমহিলা রয়েছে তাদের মধ্যে এমএলএদের যে শাড়ি থাকে সেই কিছু শাড়ি বিতরণ করলাম। হবিবপুরে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। খেলার মাঠেই পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস। ৭৫টা মাটির প্রদীপ জ্বালিয়ে পায়রা শান্তির প্রতীক, সেই পায়রা উড়িয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে মোদীজির ৭৫তম জন্মদিনে দীর্ঘায়ু এবং ওনার মঙ্গল কামনা করলাম। নদিয়ায় পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ বিজেপি কর্মীদের। পাশাপাশি মোদীর দীর্ঘায়ু কামনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। ব্যক্তিগত দিক থেকে আমরা অনেক কাছে থেকে দেখেছি যে উনি একটা দিনও উনি রেস্ট নেন না, কোনো দিনও তার কর্মজীবনে একটা দিনও রেস্ট নেন না, প্রত্যেক দিন কোনো না কোনো কর্মের মধ্যে থাকেন। তো আমরাও ওনার দীর্ঘায়ু কামনা করি। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে কেক কেটে পালিত হলো প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন। নিজের জন্মদিনেও দেশবাসীকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দেশের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে পুজো থেকে যজ্ঞ সবের মধ্যে দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে মানুষ। রিপাবলিক বাংলা। কাজ না করেই ১২ লাখ টাকা আত্মসাৎ তৃণমূলের প্রধান ও উপপ্রধানের। চোপড়ায় চাঞ্চল্যকর অভিযোগ। মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের বিজেপির, মানতে নারাজ তৃণমূল। এসডিও অফিসে আমরা কমপ্লেন করলাম যে আমাদের পঞ্চায়েতে সীমাহীন দুর্নীতি চলছে। এই আপনার ১০-১২ বছর ধরে এইরকম দুর্নীতি চলে আসছে। এই জায়গায় জায়গায় দুর্নীতি করছে। এই টাকাটা তুলে নিয়ে গেছে আনারুল হক, কিন্তু এই টাকা এখানে কাজ হয়নি। সেটা ভিত্তিহীন। ওটা দাসপাড়া বা মাইজেল ২ অঞ্চলের মন্ডল সভাপতি নিত্য পাল সম্ভবত, এটা ভিত্তিহীন।
উন্নয়নের নামে দুর্নীতি, এই অভিযোগ নতুন নয়। সেই তালিকায় নতুন সংযোজন এবার উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাস্তা ও ড্রেনের কাজ না করে 12 লক্ষ টাকা পকেটে ভরেছেন প্রধান ও উপপ্রধান। ইসলামপুর মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। কি দুর্নীতি হয়েছে এলাকায়, নাকি রাস্তার কোনো কাজই করা হয়নি, বরঞ্চ টাকা তুলে নেওয়া হয়েছে। চোপড়ার বিজেপির পক্ষ থেকে মহাপ্রশাসনের দপ্তরে কিন্তু অভিযোগ করা হয়েছে। 12 থেকে 13 লাখ টাকা হবে। কি চাইছেন এখন? চাইছি প্রশাসন ব্যবস্থা করুক, এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে যা ফিল্ডে দেখুক, এর কি জনগণের টাকা আত্মসাৎ কেন করবে ওরা। যারা গেছে ইসলামপুর কমপ্লেন করতে আমাদের বিরুদ্ধে, ওদের একটাই নেচার, ওরা আমাদের টিএমসি সরকারের উন্নয়ন দেখতে পারে না, ওরা শুধু কি আমাদের পার্টির বদনাম করার জন্য। শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যা খণ্ডন করেছে তৃণমূল। এখন দেখার আদৌ নিরপেক্ষ তদন্ত করে কিনা প্রশাসন, নাকি ধামাচাপা পড়ে যায় পুরো বিষয়টি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।